প্রিয় শিক্ষার্থীরা, আমার বেসিক ইংলিশ ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব আমরা অনেকেই জানি কিন্তু পার্থক্যটা বুঝতে পারি না। আজকের টপিকটা হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য। আসলে অবজেক্টটা কি এবং কমপ্লিমেন্টটা কি? আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি সাধারণত ভার্বের আগে থাকে সাবজেক্ট, ভার্বের পরে থাকে অবজেক্ট। তাহলে কমপ্লিমেন্টটা কি? আসুন আজকের ক্লাসে আমরা দেখে নেই কোনটা অবজেক্ট এবং কোনটা কমপ্লিমেন্ট। অবজেক্ট পেতে হলে আমাদেরকে ভার্বকে প্রশ্ন করতে হবে, অর্থাৎ ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কাকে এবং কি দ্বারা। অর্থাৎ কি বা কাকে দ্বারা যদি আমরা ভার্বকে প্রশ্ন করে থাকি, ক্রিয়াকে প্রশ্ন করে থাকি, তাহলে আমরা সহজে অবজেক্ট পেয়ে যাই। আসুন প্রথম সেন্টেন্সটা দেখি। হি হেল্প মি, সে আমাকে সাহায্য করেছে। এখন হেল্প, এখানে ভার্ব হচ্ছে হেল্প, সাহায্য করেছে। তাহলে ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কাকে সাহায্য করেছে, এখানে কি দ্বারা প্রশ্ন করলে তো আসে না কিছু, কি সাহায্য করেছে এমন কিছু লেখা নেই। আমরা প্রশ্ন করব কাকে সাহায্য করেছে, উত্তর কি আছে, সে আমাকে সাহায্য করেছে। খুব সহজে এখান থেকে আমরা অবজেক্ট পেয়ে গেলাম, তাহলে অবজেক্ট মি। ঠিক একইভাবে আমরা যদি পরের বাক্যে চলে যাই, মাই ফাদার বট মি এ নিউ বুক, এ বুক, আমার বাবা আমাকে একটি বই কিনে দিয়েছে। তো এখানে আমরা প্রশ্ন করব বাবা আমাকে কি কিনে দিয়েছে। প্রথমে আমরা একটা উত্তর পাচ্ছি, একটি বই কিনে দিয়েছে। তাহলে এ বুক প্রথম অবজেক্ট আমরা পেয়ে গেলাম। তারপরে আবার প্রশ্ন করি কাকে কিনে দিয়েছে, বাবা কাকে বই কিনে দিয়েছে, উত্তর পাওয়া যাচ্ছে আমাকে কিনে দিয়েছে। তাহলে এটাও একটা অবজেক্ট। তো একটা বাক্যের মধ্যে একটা অবজেক্টও থাকতে পারে, একাধিক অবজেক্টও থাকতে পারে। এই দুটো অবজেক্টের মধ্যে বলা হয় এ বুক, অর্থাৎ যেটা প্রাণীবাচক এবং প্রাণীবাচক না, যেটাকে প্রাণীবাচক তাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটা বস্তুবাচক তাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। আশা করছি যে অবজেক্ট খুঁজে বের করার জন্য আমাদেরকে আর কোনো ফাঁদে পড়তে হবে না, সহজে আমরা অবজেক্ট খুঁজে বের করব। এর পরের বাক্য দেখি, শি ইজ নাইস। এখন যদি আমরা প্রশ্ন করি কাকে, নাইস মানে তো সুন্দর, মানে হয়, ইজ মানে তো হয়, ভার্ব তো হয়, তাহলে প্রশ্ন করব কাকে হয়, কি হয়। কী দিয়ে প্রশ্ন করলে মোটামুটি আসে সুন্দর, কি হয় সুন্দর। আচ্ছা, এবার আমরা তার পূর্বে কমপ্লিমেন্টের একটা ডেফিনেশনে চলে যাই, বা কমপ্লিমেন্ট কাকে বলে সেটা জেনে আসি। কমপ্লিমেন্ট গিভস আস অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট অর অবজেক্ট। কমপ্লিমেন্টটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কেই বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। অর্থাৎ সাবজেক্ট যেটা হবে, কমপ্লিমেন্ট এমন একটা ওয়ার্ড হবে সাবজেক্ট সম্পর্কেই কিছু বলতেছে। অর্থাৎ মাঝখানে যদি আমরা সমান দিয়ে দেই তাহলে কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ বিষয়টা এমন, শি ইজ নাইস, কে সুন্দর, সে সুন্দর, সুন্দর কে, শি। এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? শিও যে, নাইসও সে। এখানে কিন্তু ব্যক্তি বা বস্তু বলি দুটা কিন্তু একই। এর মাঝে যদি আমরা সমান চিহ্ন বসাই তাহলে কি সে সুন্দর, সুন্দর সে একই হয়। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা বসাই হি আর মি, কি সমান দেওয়া যাবে? কখনো না। হি মানে সে, মি মানে আমাকে বা আমি, তাহলে এটা কখনো সমান হয় না। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, আর যখন এই ভার্ব উঠাই দিয়ে সমান বসানো যাবে, অর্থাৎ দুই পক্ষটা সমান হয়ে যাবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এর পরেরটা দেখি, শ্রাবণী লুকস বিউটিফুল। তাহলে এই লুকসকে আমরা, ভার্বকে আমরা যদি প্রশ্ন করি কে বিউটিফুল, এখানে তো অবজেক্ট এখানে পিছনে আছে, তাহলে পিছনে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা, কাকে বিউটিফুল বা কাকে সুন্দর, তা কাকে দেখছে এরকম কিছু আছে, বা কি সুন্দর এরকম কিছু পাওয়া যাচ্ছে না। তাইলে এবার আমরা দেখি শ্রাবণী লুকস বিউটিফুল। বিউটিফুল কে? শ্রাবণী। শ্রাবণী কি? বিউটিফুল। অর্থাৎ এই শ্রাবণী দিয়ে বিউটিফুল বোঝায়, বিউটিফুল দিয়ে শ্রাবণীকেই বোঝাচ্ছে, অর্থাৎ একই জিনিস। শ্রাবণীও যা, বিউটিফুলও তাই। তাহলে এটার মাঝখানে কিন্তু আমরা সমান বসাইতে পারতেছি। তাহলে এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। আশা করি কমপ্লিমেন্টটা খুব সহজেই বোঝা গেছে। এরপর আরেকটা বাক্য দেখব, দে মেড মি দ্য ক্যাপ্টেন। তারা আমাকে ক্যাপ্টেন নির্বাচিত করেছে। তো কমপ্লিমেন্ট আবার লিখে রাখছি, কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। যখন কমপ্লিমেন্ট ওয়ার্ড দিয়ে সাবজেক্টকে নির্দেশ করবে তাকে বলা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর যখন অবজেক্টকে নির্দেশ করবে তাকে বলা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন এখানে দে মেড মি, তারা কাকে বানিয়েছে, এখানে তো মি তো অবজেক্ট, কাকে ক্যাপ্টেন বানিয়েছে, আমাকে বানিয়েছে। এখন এই মি তো আমি, এই মি মানেই ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানেই আমি, অর্থাৎ এখানে হচ্ছে দ্য ক্যাপ্টেনটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা খুব সহজেই কমপ্লিমেন্টটা বুঝতে পারলাম। আরেকটা কথা হচ্ছে, এই কমপ্লিমেন্ট হবার জন্য বাক্যের মধ্যে কোনো ট্রানজিটিভ ভার্ব থাকবে না। ট্রানজিটিভ ভার্ব কি? সকর্মক ক্রিয়া। এখানে তো কর্ম আছে, যেমন মি কর্ম, এখানে বুক কর্ম, এখানে কর্ম নেই, অর্থাৎ এগুলোতে কি থাকবে? লিঙ্কিং ভার্ব।
লিঙ্কিং ভার্ব কাকে বলে? বি ভার্ব এবং কিছু ভার্ব আছে লুক, সিম, টেস্ট, তারপরে সাউন্ড, বিকাম, এই ভার্বগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। যে সকল সেন্টেন্সের মধ্যে লিঙ্কিং ভার্ব থাকে সে সকল সেন্টেন্স মূলত অবজেক্ট না হয়ে কমপ্লিমেন্ট হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।